এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি ব্লগটি শুরু করছি কিন্তু দুপুরবেলা থেকে। দুপুরবেলা মানে এখন হচ্ছে 11টা বাজে, 11টা বা 11:30। তো আজকে আমি ভাবলাম যে সকাল সকালই মানে আমার ভিডিওটা শুরু করি। প্রত্যেক দিন কিন্তু আমি করতে চাই এইভাবে আমার সারাদিনের রুটিন, কিন্তু আসলে করা হয় না। কারণ আসলে ক্যামেরা ধরলেই বিভিন্ন দেরি হয়ে যায়, বাচ্চা নিয়ে আসলে ওইভাবে হয় না, এই জন্য। তো এই জন্যই আমি বেশিরভাগ তোমাদের সাথে রান্নার ভিডিওটা শ্যুট করি। তো আজকে ভাবলাম যে একটু অন্য কাজও দেখান যাক যে কি আমি করছি। তো আজকে যেহেতু সামনে বাড়ি যাব, এটা আমি মঙ্গলবারের ভিডিও, তো আমরা হচ্ছে বৃহস্পতিবার বাড়ি যাব, সেই রকমই ইচ্ছা আছে। তো এই জন্য কিছু কিছু কাপড় ধুয়ে দিচ্ছি, কাপড়গুলো বাসায় নিয়ে যাব। আমার ছেলের কাপড় আর আমার যেগুলো আমি ধুয়ে দিয়েছি এগুলো হচ্ছে আমি রেখে যাব এখানে। যেহেতু প্রায় 20-22 দিনের মতো আমরা থাকছি না, তো কাপড়গুলো এসে হচ্ছে ব্যাগে না ঢুকিয়ে রাখলে একটা ব্যাড স্মেল হবে আর কি। তো এসে যাতে পরা যায় সেজন্য কাপড়গুলো ধুয়ে আমি রেখে যাব। তো এই যে সবগুলো কাপড় ধুয়ে দিয়েছি কিন্তু। আর আমার বেলকুনিতে হচ্ছে এইটা সবচেয়ে প্লাস পয়েন্ট, এটা হচ্ছে একদম সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে। এটা হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু আমাদের বাসায় আবার সেই রকম বাতাস হয় যেহেতু 5তলা। তো এই জন্য রোদটাও আমার মনে হয় যে আমাদের জন্য খুবই ভালো। তো কাপড় দিলে খুব অল্প সময়ের মধ্যে শুকিয়ে যায়। এই কারণে আমার বাসাটা হচ্ছে মনে হয় পশ্চিম দিক বাসা, আমি জানি না, মানে সাউথ ফেসিং না। তো রোদ আসে অনেক, মানে সারা দিন তোমার রোদ থাকবে। গরমের সময় একটু আসলে গরমই লাগে, বাতাসও আসে তার সাথে। তো এই যে দেখো, তারপরে ভাবলাম যে দুপুরে কাজটা করি, একটা কাজ তো হয়ে গেছে। তারপর ঘরটর ঝাড়ু দিয়েছি। ঘরটর ঝাড়ু তো সকালবেলায় হয়, যেহেতু বাসি ঘর আগে আমরা ঝাড়ু দেই, তারপরে যত সব রান্না বা সব করা হয়, স্নান করা। তারপরে এই যে এটা কিন্তু দুপুরে রান্না করছি আজকে, খুবই শর্টকাট একটা, এত শর্টকাট রেসিপি, মানে জাস্ট এটা হচ্ছে আমার হাতে সময় না থাকলে আমি এই শর্টকাট রেসিপিটা করি। আজকে বাটা মাছের একটা ঝাল করব। কালিজিরা ফোড়ন দিয়েছি প্রথমে তেলে, তারপরে রসুন দিয়েছি। তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি এই যে জলের ভেতরে একটি কিন্তু হলুদ, মানে হলুদের গুঁড়া আমি মিক্স করে নিয়েছি, তেলের ভেতর দিয়ে দিলাম। হলুদটা অনেক সময় আমি তেলেও দিই, অনেক সময় জলের সাথে মিক্স করে দিই, তাহলে আর পুড়ে যায় না। তো আজকে যেহেতু তাড়াহুড়ো, আমার হাতে অত সময় নেই, তো ভাবলাম যে যেহেতু বাসায় যাব কালকে আমরা, আজকে যেহেতু বুধবারে, এইটা কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, কালকে বাসায় যাব মানে বৃহস্পতিবারে। তো এই কারণে সব ব্যাগটা গোছাতে হচ্ছে, এই কারণে অত রান্নার ঝামেলা রাখছি না। তো এই ঝোলের মধ্যেই কিন্তু আমি লবণ দিয়েছি, তারপর একটু ফুটে উঠলে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর এর ভেতরে আমি দিয়ে দিব জিরার গুঁড়ো। ওটা হয়তো আমি তোমাদের সাথে দেখাতে পারিনি, কারণ অনেক তাড়াহুড়ো করে করছিলাম। জিরা গুঁড়ো দিয়ে দেখো আমি এখানে আরেকটু ঝোল অ্যাড করে দিয়েছি, যেহেতু আমাদের 3 জনের একটু তো লাগবেই। আর পরে আরেকটা তরকারি করব, ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেলে। এটা হচ্ছে রাত্রের দিকে করব বা পরে করব আমরা। এই দেখো আরেকটু জল কিন্তু অ্যাড করে দিয়েছি, এবং এই জলটা ফুটে উঠলে এর ভেতরে আমি মাছগুলো দিয়ে দেব। বললাম তো এটা খুব শর্টকাট রান্না। আর একটু কিন্তু সরিষা বাটাও আমি অ্যাড করেছি এর ভেতরে। মানে আমার খুব পছন্দের একটা তরকারি, অনেক তাড়াতাড়িও হয়ে যায়, অনেক ইজি রান্না, কোনো ঝামেলা নেই। জাস্ট মাছগুলো ভেজে নিয়েছি আমি, আর ঝোলের ভেতর কিন্তু দিয়ে দিয়েছি, এবং খেতেও খুব ভালো লাগে, যেহেতু রসুনের একটা ফ্লেভার আসে, ভাল লাগে খেতে। তো আজকে শর্টকাট একটা রান্না দেখালাম, অনেক কিছু গোছানো বাকি, যেহেতু অনেক দিনের জন্য বাসায় যাব। তো সেহেতু আমার ছেলের জামাকাপড়, আমার জামাকাপড় সব নিয়ে যেতে হবে। এই দেখো আমার বাটা মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা দুপুরে খাবার খেয়ে নিব। আমার ছেলেকে আমার মা খাওয়াচ্ছে আজকে, তো আমি রান্না করছি। তারপরে এই যে দেখো বেলকুনিতে দেখে মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। এখন তো পর্তুলিকার সিজন আর কি, বর্ষাকাল যখন হবে, মানে আরও বেশি বৃষ্টি হবে, তখন আরও ভালো হবে এই গাছগুলো। তেমন খুব ভালো লাগছে যে শীতকালেতের ফুল একদমই মানে দেখা যায় না, শীতকালে আসলে ফোটেও না। তো যত গরম বের হচ্ছে, রোদ বাড়ছে, তত কিন্তু ফুলগুলো খুব ভালো দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আমার তো বেলকুনিতে আর অন্য ফুল গাছ নেই,
আমার জাস্ট এরকম 3-4টা গাছই আছে। তো এই একটা গাছে ফুল ফুটলে কত যে ভালো লাগে, খুব ভালো লাগে। এই হলুদটা তো বেশি সুন্দর লাগে। তা আমার ছেলে গাছগুলো রাখে না, আমার ছেলে গাছ দেখলে গাছগুলো দুষ্টুমি করে ছিঁড়ে ফেলে আর কি, মানে খুবই দুষ্ট, কি বলবো। ওকে মানা করলে হয়তো তখন শোনে, পরে যে আবার ওই কাজটাই করে। তারপরে এই যে দেখো কমলার খোসা আমি শুকিয়ে নিয়েছি। সেদিন একটা আপু আমার চ্যানেলে মানে ভিডিওতে কমেন্ট করেছিল এই খোসাগুলো আমি কি করব। এগুলো আমি এই যে ব্লেন্ডারে এইভাবে ব্লেন্ড করে নেই, ব্লেন্ড করে গুঁড়া, এই ফার্স্ট টাইম আমি করলাম, এই গুঁড়া করে নিয়েছি। এই গুঁড়োগুলো এখন আমি একটু চালুনি দিয়ে ছেঁকে নিব, আর যেগুলো একটু স্ক্রাব হয়ে থাকবে এটা দিয়ে আমি স্কিন কেয়ার করব। মানে কমলার যে খোসা, এটার গুঁড়া যে কত উপকার আমার স্কিনের জন্য, স্কিন অনেক গ্লোয়িং করবে, স্কিনের দাগ দূর হবে, মানে দাগকে ফেড করবে, মানে খুব ভালো কাজ করে এটা আমাদের স্কিনের জন্য। যেহেতু এটার মধ্যে আছে প্রচুর ভিটামিন সি, কমলার ভেতর তো প্রচুর ভিটামিন সি থাকে, এর খোসাও কিন্তু দারুণ উপকারী আমাদের স্কিনের জন্য। তো ভাবলাম যে আমার ছেলে যেহেতু প্রচুর কমলা খায়, প্রতিদিন আমি কমলা খোসাগুলো ফেলে দিতাম। তো একদিন ভাবলাম যে যেহেতু আমার বেলকনিতে রোদ আসে, আমি এইভাবে খোসাগুলো গুঁড়ো করে কিন্তু আমার স্কিন আমি ইউজ করতে পারি। যেহেতু এটা বাজার থেকেও কিনছি না, বাসায় করছি, এটা কিন্তু 100% ন্যাচারাল হবে এবং আমার স্কিনের জন্য খুব ভালো কাজ করবে। যেহেতু বাইরে থেকে প্রোডাক্ট কিনি আমি, এই দেখো এগুলো কিন্তু আমি ছেঁকে নিয়েছি, এগুলো খুব ভালো মিহি হয়েছে, এগুলো আমি ফেস প্যাক ইউজ করতে পারবো। এজন্য আমি বেসনও কিনে নিয়ে এসেছি সেদিন আর কি। আমি অনেক কিছু কিনে নিয়ে এসি, কিন্তু সময়ের অভাবে আসলে আমি ইউজ করতে পারি না। এই হয় আমাদের প্রত্যেক গৃহিণীদের সাথেই আসলে এরকম হয়। তো এগুলো তারপরে আমি বিকালে কাপড়গুলো গুছিয়ে নিব। যেহেতু ব্যাগ গোছাচ্ছি ভাবলাম যে একবারে গুছিয়ে রেখে যাই, আমার জামা কাপড়গুলো আমি এখানেই রেখে যাব, আর আমার ছেলেরগুলো আমি নিয়ে যাব। যেহেতু বগুড়ায় অনেক গরম পড়েছে, তো এই ফতুয়াগুলো খুব ভালো কাজে দিবে। আমি আমার ছেলের জন্য সবসময় চাই যে ও আরামদায়ক পোশাক পরুক, আমি একদমই চাই না যে ও মানে মোটা গেঞ্জি বা ফ্যাশনেবল ওই টাইপের, আমি চাই ও আরামে থাকুক। তো এটাই আজকের মতো এ পর্যন্ত। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিও। আমার চ্যানেল থেকে যদি তোমরা আরও ভিডিও দেখতে চাও সেক্ষেত্রে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করতে পারো।